নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে বলবো একজন পাওয়ারফুল মেন কি করে হয়ে ওঠা যায়। একজন পাওয়ারফুল মেন হতে গেলে মেনলি তোমাদেরকে তিনটে জিনিসের উপর ফোকাস করতে হবে। প্রথম শক্তি, দ্বিতীয় বুদ্ধি, আর তৃতীয় টাকা পয়সা। টাকা পয়সার বিষয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। আজকে শক্তি আর বুদ্ধি, এই দুটির বৃদ্ধি কি করে করতে হয় আজকে আমরা এই ভিডিওতে সেটাই শিখবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমত তোমাকে নিজের বডির ওপরে কাজ করতে হবে। প্রথমে তোমাকে ফিজিক্যালি স্ট্রং হতে হবে। তার জন্য তোমাকে করতে হবে এক্সারসাইজ, আর এক্সারসাইজের মধ্যে করবে পুশ পুল লেগ। পুশ আপ করতে পারো, দিনে 10টা পুশ আপ করলে, আধ ঘন্টা পর 10টা করলে, আরও 1 ঘন্টা পর 10টা করলে, এরকম করে তুমি দিনে 100-200টা পুশ আপ আরাম করে নিতে পারবে। এছাড়া স্পিডের জন্য করবে রানিং। সিম্পলি রানিং করো অথবা জাম্পিং করো, যেটাকে সিম্পলি লাফানো বলে, অথবা সাইকেলিং করতে পারো। কোনো একটা বন্ধু কিংবা তোমার মা বাবা, তোমার ভাই বোন কাউকে সাইকেলের পেছনে বসিয়ে নাও, সাইকেল চালাতে থাকো। অথবা তুমি যখন বন্ধুদের সাথে টিউশনে বা ঘুরতে যাও, যখন সাইকেল নিয়ে যাও, তখন সাইকেলটা তুমি চালালে তোমার বন্ধুকে পেছনে বসিয়ে দিলে, ব্যাস গল্প শেষ। তোমার এমনি পায়ের এক্সারসাইজ হয়ে যাবে, আর পায়ে অনেকটা জোর বেড়ে যাবে। নর্মাল থেকে করে দেখতে পারো, অনেকটা জোর বাড়বে, আমি বলছি তোমাকে, গ্যারেন্টি দিচ্ছি। যদি না হয় তাহলে কমেন্টে 1 মাস পর এসে গাল দিয়ে যাও, কোনো অসুবিধা। তাহলে লেগের জন্য কি করবে? সিম্পলি দৌড়াবে অথবা জাম্পিং করবে অথবা কাউকে পেছনে একটা বসে সাইক্লিং করবে, ঠিক আছে? এবার করতে পারো পুল আপ। যে কোনো কিছু ধরে ঝুলে যাও আর বডিকে ওপরে তোলার চেষ্টা করো, যটা পাচ্ছ। তোমার 3টে পারলে 3টেই অনেক, 2টো পারলে 2টোই অনেক, 4টে পারলে 4টেই অনেক। তাছাড়া ওয়েট লিফটিং করতে পারো, হাতের সামনে যা পাচ্ছ তাই তুলেই তুমি ওয়েট লিফটিং করতে পারো, তোমার কোনো সমস্যাই নেই। আর হ্যাঁ, তুমি তো এখানে বডি বানাচ্ছ না যে তোমাকে রেপ স্টাইল সব মেনটেন করে সব কিছু করতে হবে, না। তুমি শুধু স্ট্রেংথ বাড়াচ্ছ। তুমি এখানে যে কোনো প্রকারের ওয়েট লিফটিং অথবা যে কোনো প্রকারে তুমি পুশ আপ পুল আপ মারতে পারো, কোনো সমস্যা নেই। শুধু একটু সাবধানে মারবে, চোট লাগিয়ে নিও না নিজের, তাহলেই সমস্যা। নিজের অকাতটা বুঝে কাজ করবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিছুদিন পর পর নিজের হিসাব মতো ওয়েট বাড়াতে থাকবে আর প্রোগ্রেসিভ ওভারলোড করবে, ঠিক আছে? এছাড়া যোগা করবে, স্ট্রেচিং, এতে তোমার বডির ফ্লেক্সিবিলিটি বাড়বে। আর এইসব যখন মাস্টার করে নেবে তখন ক্যালাস্থেনিক্স ট্রাই করতে পারো। ব্যাস এইটাই যথেষ্ট তোমার বডিকে স্ট্রং বানানোর জন্য। টেকনিক নাম্বার 2, ফুড। বডিকে স্ট্রং তো বানাবে, কিন্তু তার জন্য তো ফিউল লাগবে। এবার ফিউল কোথা থেকে পাবে? সিম্পলি কোনো বিদেশি ডায়েটে যাব না, নিজের ঘরে যা যা পাওয়া যায় সেটাই বলবো। আমাদের শরীরে কার্ব অনেক দরকার, তার জন্য তুমি ভাত, রুটি, পরোটা, লুচি যা খুশি খেতে পারো, অসুবিধা নেই। লুচিটা আর পরোটাটা একটু তেল বুঝে, বাদ বাকি ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রোটিনের জন্য যারা নিরামিষ খাও তাদের জন্য স্পেশালি দুধের আইটেম, দুধ, ছানা, পনির, সব রকমের ডাল। তাছাড়া বাজারে সোয়া চাংস পাওয়া যায়, 20-30 টাকা দামের প্যাকেট যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে। 2-3 দিন ধরে গোটা একটা প্যাকেট খেয়ে নাও, 52 গ্রাম প্রোটিন পেয়ে যাবে। তাছাড়া সমস্ত রকমের বাদাম, এটা যারা নিরামিষ তাদেরকে বললাম। যারা নন ভেজ খাও তাদের তো কোনো চিন্তাই নেই, তারা এই সব কিছু তো খাবেই, তার সাথে মাছ, মাংস, ডিমটাকে অ্যাড করে দিবে, ব্যাস তোমাদের প্রোটিনের কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এবার ভিটামিনসের জন্য সমস্ত রকম সবজি খাবে, সবুজ সবজি বেশি করে খাবে, শাক খাবে সমস্ত রকম, সবুজ শাক বেশি করে খাবে অবশ্যই। ফলের মধ্যে সমস্ত ফল খেতে পারো, কিন্তু পেয়ারা, কলা, বেদানা এই 3টে ফল খাও, বেশি লাভ পাবে। তাছাড়া কমলা লেবুটাও খেতে পারো, ওটা তো অনেকটা লাভ পাবে। পয়েন্ট নাম্বার 3 হলো ফাইটিং। এই বিষয়েও আমি খুব শীঘ্রই একটা লং ভিডিও আনবো, কিন্তু আপাততর জন্য ফাইটিং এর জন্য তুমি রিয়েল লাইফে মার্শাল আর্টস শিখতে পারো, অথবা ইউটিউব দেখেও মার্শাল আর্টস শিখতে পারো, কিন্তু আমার মতে রিয়েল লাইফে শেখাটাই বেশি এফেক্টিভ হবে তোমার জন্য। নাম্বার 4, ইন্টেলিজেন্স। যেখানে শক্তি কাজ করে না সেখানে বুদ্ধি কাজ করে। আর ইন্টেলিজেন্স বাড়ানোর প্রথম টিপসই হলো আমাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাকে সাবস্ক্রাইব করলে আপনার ইন্টেলিজেন্স এমনিই বেড়ে যাবে। এছাড়া মেডিটেশন করুন, মেডিটেশন করলে আপনার ইন্টেলিজেন্স বৃদ্ধি পাবে, আপনার ফোকাস বাড়বে। এছাড়া ইউটিউবে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, জিকে, জিএস, জিআই এসব সার্চ করে করে দেখতে পারেন এবং নিজের জ্ঞান বাড়াতে পারেন। এছাড়া আপনি টিভিতে নিউজ দেখতে পারেন, এর সঙ্গে সঙ্গেই আরও 3টে বই পড়বেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করলে এগুলোও পেয়ে যাবেন, ভগবত গীতা, চাণক্য নীতি এবং 48 লজ অফ পাওয়ার। এই 3টে বই পড়লেই আপনার ইন্টেলিজেন্স অটোমেটিক বেড়ে যাবে। পরিশেষে শুধু এটুকুই বলবো, একজন সাধারণ মানুষ হয়ে আপনি যদি এই টেকনিকগুলোকে ফলো করতে পারেন, তাহলে আপনি এই রিয়েল লাইফের পৃথিবীতে কোনো সুপার হিরোর থেকে কম হবেন না। নিজের জ্ঞান, বুদ্ধি এবং সামর্থ্যের উপর ভরসা রাখুন, নিজের এবং নিজের আপনজনদের রেসপন্সিবিলিটি নিতে শিখুন, পাওয়ার আপনার কাছে নিজে নিজেই চলে আসবে।